আল্লাহ তাআলা জন্য এর জন্য দেখতে জন্য জীবন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন এই পবিত্র মাহে রমজানে। এই মাহে রমজানে কোন দিন করেছেন ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, সেই যুদ্ধ হয়েছিল রমজান মাসের 17 তারিখে। আপনারা জানেন যে একটি রাষ্ট্রকে যদি গঠন করতে চান তাহলে যুদ্ধের প্রয়োজন, যদি একটি রাষ্ট্রকে ভাঙতে চান তাহলে যুদ্ধের প্রয়োজন। সেরকম ইসলামী একটি রাষ্ট্র গঠন করার জন্য সর্বপ্রথম যুদ্ধের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা সেই বদরের যুদ্ধে রমজান মাসে সংগঠিত করেছেন। বদরের যুদ্ধের বিজয়ের মাধ্যমে মুসলমানরা একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র কায়েম করেছিলেন। যে মদিনা রাষ্ট্র কায়েমের মাধ্যমে আজকে পৃথিবীতে 17টি মুসলিম রাষ্ট্র হয়েছে। যদি আজকে বদরের যুদ্ধের মাধ্যমে মদিনা রাষ্ট্র কায়েম না হতো, আজকে তাহলে পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র হতো না। এরপরেও আল্লাহ তাআলা কেন রমজানকে রমজানে কোরআন নাযিল করেছেন? যেন আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি ইসলামের জন্য এই মাসে করে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, অনেকে এর উপরে বলবে ইসলামের রাজনীতি নেই। আমি একটি কোন আয়াত থেকে বলতে চাই, চোর এবং চোরকে আচরণের হাত কেটে দাও, ইসলামের বিধান। ব্যবসা বাণিজ্য যাবেন, ইসলামের বিধান আছে। সংসদ কিভাবে চলবে, ইসলামের বিধান আছে। কেউ চুরি করলে তার বিধান ইসলামে আছে, কেউ খুন করলে তার বিধান ইসলাম আছে। তাহলে কোরআনের এই ফৌজদারি অপরাধের যে শাস্তির বর্ণনা করা হয়েছে, সেই শাস্তি কার্যকরের মাধ্যম হচ্ছে আদালত। সেই আদালত হচ্ছে রাষ্ট্রের একটি অঙ্গ প্রতিষ্ঠান। যদি রাষ্ট্র ইসলামের রাষ্ট্র না হয়, তাহলে কোরআনের শাসন থেকে ফৌজদারি আদালতের মামলা রায় কোনো বিচারপতি করবে না। এই জন্যই প্রয়োজন কোরআনের শাসন, এই জন্যই প্রয়োজন পার্লামেন্টে কোরআনের আইন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সেই যুগ যুগ ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য, কোরআনের বিধান মতে একটি রাষ্ট্র গঠন করার জন্য। আমি শেষ করে দিচ্ছি। শেষ করার আগে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমার 3 নং ভাইটের ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে গত জুমায় আমরা নামাজ পড়তে গিয়েছিলাম, সেখানে কথা রেখেছি। জুমার নামাজে এসেছে ইমাম সাহেব মোনাজাত করলেন যে আল্লাহ, তুমি বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করো। আমি আজকে বলে লক্ষ্য করলাম মুসলিয়ানে কেরাম আমিন বলে কিনা। দেখলাম মুসলিদের মাঝে আমিনের শব্দ কম। তারপর বলেন যে বাংলার সংসদকে আল্লাহ কোরআনের সংসদ বানিয়ে দাও, সাউন্ড কম। এরপরে ইমাম সাহেব বললেন, হে আল্লাহ, রমজানে উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দাও। তখন দেখলাম সবাই বলল আমিন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যদি বলেন আমি রাষ্ট্রের আইন মানি না, কোরআনের রাষ্ট্রের বিধিবিধান মানি না, কিন্তু রাষ্ট্র আমার সব সুবিধা দেবে, রাষ্ট্রকে দেবে না? রাষ্ট্রটাকে রাষ্ট্র জমিদার মামলায় তাকে ফাঁসি দেবে। রাষ্ট্রের আইন অমান্য করা কারণে তাকে ফাঁসি দেবে। এক তদ্রুপ আল্লাহর আইন বিধান মানি না, আল্লাহর বিধান মানবো না, কিন্তু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।